সালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু হচ্ছে একদম জিরো থেকে স্পোকেন ইংলিশ ক্লাসের 5 নম্বর ক্লাসটি। এতে পূর্বে আমরা 4টি ক্লাস করেছি। আজকে আমাদের 5 নম্বর ক্লাসটি শুরু হচ্ছে। আমাদের 5 নম্বর ক্লাসটি শুরু হচ্ছে 5 নম্বর পৃষ্ঠার একদম শুরু থেকেই। আমরা শুরু থেকে পড়ার চেষ্টা করছি। যারা আমাদের পূর্বের 4টি ক্লাস করেননি তারা করে নিতে পারেন। আমাদের একদম শুরু থেকে প্রথম ক্লাস থেকে শুরু করলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ক্লাস আপনাদের জন্য অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, শুরু করছি একদম শুরু থেকে প্রথম থেকে। শুরুতে লেখা আছে 5 নম্বর পৃষ্ঠা নাউন আর ইসম। নাম। আচ্ছা, নাউন এর বাংলা হচ্ছে নাম। আচ্ছা, আমরা কিছু শব্দার্থ পড়ে নিই শুরুতে। স্টুডেন্ট, স্টুডেন্ট ছাত্র। টিচার, টিচার শিক্ষক। ডক্টর, ডক্টর ডাক্তার। ড্রাইভার, ড্রাইভার গাড়ি চালক। জাজ, জাজ বিচারক। ডিটেকটিভ, ডিটেকটিভ গোয়েন্দা। ফার্মার, ফার্মার কৃষক। ওয়ার্কার, ওয়ার্কার শ্রমিক। ওকে, এই শব্দার্থগুলো সকলে খুব ভালো করে পড়ে নেব। এরপরে আছে পরের বক্সটি, এখানে লেখা আছে এক্সাম্পলস। শুরুতে কিছু কথা আছে, সেটা হচ্ছে বাক্য গঠন। আমরা এখন যে পড়াগুলো পড়বো এই বাক্য গঠনগুলো কিভাবে হয়ে থাকে। এখানে দেওয়া আছে এস ইউবি, এস ইউবি দিয়ে বোঝানো হয়েছে সাবজেক্ট, হচ্ছে এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ এ ডি জে, এটা বোঝানো হয়েছে অ্যাডজেক্টিভ। এন দিয়ে বোঝানো হয়েছে নাউন, পি দিয়ে বোঝানো হচ্ছে প্রোনাউন, এরপর এ এক্স টি দিয়ে বোঝানো হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এগুলো প্রাথমিক পর্যায়ে না জানলেও চলবে, কোনো সমস্যা নেই। আমাদের প্রথম পর্যায়ে বাক্য গঠনটি জানাটা খুবই প্রয়োজন। আচ্ছা, তারপর বলে দিচ্ছি যাদের সম্ভব আপনি একটু মুখস্থ করে নিতে পারেন। সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা এখন পড়ছি এক্সাম্পলস। আমরা কিছু এই যে এখানে বাক্য গঠনগুলো দেখলাম, এখন দেখি কিভাবে বাক্যটা হচ্ছে। আমরা এখানে বলেছিলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর। এখানে একটা সাবজেক্ট নিতে হবে, তাহলে একটা আমরা সাবজেক্ট নিয়েছি আই। এম ইজ আর থেকে নিয়েছি এম, এরপর আর্টিকেল এনেছি এখানে আ, দেন হচ্ছে একটা নাউন আনা হয়েছে এখানে। আমরা এখানে পড়ছিলাম নাউন, অ্যাডজেক্টিভ আসতে পারে, নাউন আসতে পারে, প্রোনাউন আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ, নাউন অর প্রোনাউন, দেন হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, তাহলে আমরা একটা সাবজেক্ট নিয়েছি আই, দেন হচ্ছে এম, একটা আর্টিকেল এনেছি, দেন হচ্ছে একটা নাউন এনেছি টিচার। আচ্ছা, আমি যেগুলো যা বলছি এগুলো এগুলো জানার একদম কোনো প্রয়োজন নেই, না জানলে কোনো সমস্যা নেই। প্রাথমিক পর্যায়ে পড়ে আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। অ্যাম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক? অ্যাম আই নট আ টিচার, আমি কি একজন শিক্ষক না। আবার বলে দিচ্ছি, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। Am I a teacher? আমি কি একজন শিক্ষক? Am I not a teacher? আমি কি একজন শিক্ষক না? ওকে, দেখা হচ্ছে পরের বক্স। So we are, আমরা পড়ছিলাম সাবজেক্ট প্লাস am is are, তাহলে আমরা এখন আরটা পেয়েছি। আরটা কার সাথে ব্যবহৃত হচ্ছে? So we are teachers, আমরা শিক্ষক। So we are not teachers, আমরা শিক্ষক না। Are we teachers? আমরা কি শিক্ষক? Are we not teachers? আমরা কি শিক্ষক না? Okay, we are teachers, আমরা শিক্ষক। We are not teachers, আমরা শিক্ষক না। Are we teachers? আমরা কি শিক্ষক? Are we not teachers? আমরা কি শিক্ষক না? Okay, then হচ্ছে পরের বক্স। You are a teacher. So you are a teacher, তুমি একজন শিক্ষক। You are a teacher, তুমি একজন শিক্ষক। You are not a teacher, তুমি একজন শিক্ষক না। Are you a teacher? তুমি কি একজন শিক্ষক? Are you not a teacher? তুমি কি একজন শিক্ষক না? So are you not a teacher? তুমি কি একজন শিক্ষক না? Okay, then it's he is a teacher, সে একজন শিক্ষক। He is not a teacher, সে একজন শিক্ষক না। Is he a teacher? সে কি একজন শিক্ষক? Is he not a teacher? সে কি একজন শিক্ষক না।
Okay, এই ছিল আমাদের পড়া, আজকের পড়া। আমি শেষবারের মতো একবার বলে দিচ্ছি, একদম শুরু থেকে বলে দিচ্ছি। আমাদের 5 নম্বর ক্লাসটি নাউন, الاسم নাউন। ওকে, নাউন এর বাংলা হচ্ছে নাম। আমরা শুরুতে কিছু নাউন অথবা কিছু শব্দার্থ পড়ে নিচ্ছি। স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর ডাক্তার, ড্রাইভার গাড়ি চালক, জাজ বিচারক, ডিটেকটিভ গোয়েন্দা, ফার্মার কৃষক, ওয়ার্কার শ্রমিক। ওকে, সকলে শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। দেন হচ্ছে কি আমরা এখান থেকে কিছু বাক্য বানানোর চেষ্টা করব। শুরুতে আমরা বাক্য গঠনটা করে নিচ্ছি। এখানে এস ইউ বি দিয়ে সাবজেক্ট বোঝানো হয়েছে। এখানে এস ইউ বি দিয়ে সাবজেক্ট বোঝানো হয়েছে। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এ ডি জে, এই ডি জে দিয়ে অ্যাজেক্ট বোঝানো হচ্ছে, এন্ড দিয়ে নাউন বোঝানো হয়েছে, পিরিয়ড প্রনাউন বোঝানো হয়েছে, ইএক্সটি দিয়ে এক্সটেনশন বোঝানো হয়েছে। সো আমরা এখানে এইভাবে বলতে পারি সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস অ্যাজেক্টিভ নাউন প্রনাউন প্লাস এক্সটেনশন। ওকে, আচ্ছা আমরা তাহলে বাক্য গঠন দেখলাম কিভাবে বাক্য গঠন হয়। আচ্ছা, সো আমরা কিছু উদাহরণ দেখি। ফর এক্সাম্পলস, এখানে বলেছিল সাবজেক্ট, সো আই একটা সাবজেক্ট, দেন হচ্ছে ইজ আর থেকে যে একটা নিতে বলেছিল, তাহলে আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। অ্যাম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক? অ্যাম আই নট আ টিচার, আমি কি একজন শিক্ষক না? ওকে, দেন হচ্ছে সো উই আর টিচার্স, তাহলে আমরা বলছিলাম সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, অর্থাৎ সাবজেক্ট এর সাথে অ্যাম নিতে হবে, না হলে ইজ নিতে হবে, না আর নিতে হবে। তাহলে আমরা পেয়েছি কার সাথে অ্যাম হয়েছিল, আই এর সাথে অ্যাম নিয়েছি, এখন আর। সো উই আর টিচার্স, আমরা শিক্ষক। উই আর নট টিচার্স, আমরা শিক্ষক না। আর উই টিচার্স, আমরা কি শিক্ষক? আর উই নট টিচার্স, আমরা কি শিক্ষক না? ওকে, তৃতীয় বক্সটি দেখি। ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক। ইউ আর নট আ টিচার, তুমি একজন শিক্ষক না। আর ইউ আ টিচার, তুমি কি একজন শিক্ষক? আর ইউ আ টিচার, তুমি কি একজন শিক্ষক? আর ইউ নট আ টিচার, আর ইউ নট আ টিচার, তুমি কি একজন শিক্ষক না? ওকে, হচ্ছে হি ইজ, তাহলে আমরা এখানে পড়ছিলাম এম ইজ আর, এম পেয়েছি আর পেয়েছি, ইজটা তাহলে কার সাথে ব্যবহৃত হয়? হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। হি ইজ নট আ টিচার, সে একজন শিক্ষক না। ইজ হি আ টিচার, সে কি একজন শিক্ষক? ইজ হি নট আ টিচার, সে কি একজন শিক্ষক না? ওকে, এই ছিল আজকে আমাদের 5 নম্বর ক্লাসের পড়াটি। সকলের কাছে অনুরোধ করবো সকলে ভালো করে পড়বেন আমাদের এই পড়াগুলো, এবং যাদের দুর্বলতা আছে আমাদের 1 নম্বর ক্লাস থেকে আবার পড়াগুলো দেখে, ক্লাসের ভিডিওগুলো দেখে আবার আপনি নতুন করে পড়া শুরু করুন। ইনশাল্লাহ ইংরেজির ভয় কেটে যাবে, ইংরেজিতে কথা বলা আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।